আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার কোর্সের যে আপডেটের বিষয়টা সেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমি এই মাসের শেষের দিকে হয়তো একটা ফুল কোর্স নিয়ে আসতেছি, যেটা আসলে রেকর্ডেড ভিডিও হবে এবং এটার জন্য কিছু লাইভ সেশন থাকবে, যেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আমাদের ডেসক্রিপশনে গ্রুপ লিংক দেওয়া আছে, ওখানে জানাই দিব। বাট এটার বিষয়ে আসলে আমি খুব একটা কথা বলতে চাচ্ছি না, কারণ আমি কখনোই কোর্স প্রমোট করাটা পছন্দ করি না। কিন্তু আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য। তো সাধারণত দেখা যায় কি, আমরা যারা ফ্রিল্যান্সার হইতে চাই বা ফ্রিল্যান্সিংকে আমরা ক্যারিয়ার হিসেবে নিতে চাই, আমরা সাধারণত যে ভুলগুলো করি আমি সেইগুলো নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। তো প্রথমত যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে, আমরা যারা ফ্রিল্যান্সিং করতে আসি আমাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে অসফল হয়। তার কারণ হচ্ছে আমরা এই কনসেপ্টটা ঠিকমতো বুঝি না। তো আজকে আপনাদেরকে আমি এই ফ্রিল্যান্সিং এর কনসেপ্টটাকে বোঝানোর একটা চেষ্টা করব। তো ফ্রিল্যান্সিং এর কনসেপ্ট হচ্ছে এরকম যে, আপনি যদি মনে করেন যে এটা শুধুমাত্র একটা আর্নিং সোর্স, এখান থেকে কিছু পরিমাণ টাকা আর্নিং করতে পারলেই আপনি সন্তুষ্ট, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিংটা আপনার জন্য না। আমাদেরকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফ্রিল্যান্সিং আর আর্নিং কিন্তু দুইটা আলাদা জিনিস। ফ্রিল্যান্সিংটাকে আমরা বেছে নিই আমাদের আর্নিংটা জেনারেট করার জন্য। যেমন ধরে নেন, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি চাইলে চাকরি করেও ইনকাম করতে পারেন, আপনি চাইলে ব্যবসা করেও ইনকাম করতে পারেন, আপনি চাইলে বিভিন্ন অন্যান্য ভাবেও কিন্তু ইনকাম করতে পারেন। তো এইখানে শিক্ষাটা কিন্তু আপনার ইনকামের জন্য না। যদি আপনি ইনকাম করার জন্য শিক্ষা নিয়ে থাকেন সেটা অন্য একটা বিষয়, কিন্তু সাধারণত আমরা কিন্তু পড়াশোনা করি আমাদের নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, আমাদের নিজেদের জ্ঞান বৃদ্ধি করার জন্য, এবং যেটা আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজে লাগে। তো ফ্রিল্যান্সিং এর সাথে আর্নিং এর সম্পর্কটা এরকম। আপনি যখন এখানে আসতেছেন বা আপনি যখন একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাচ্ছেন, তখন যদি আপনার মেন্টালিটি এরকম হয় যে আমার টার্গেট হচ্ছে আর্নিং করা, তাহলে কোন নিশে বা কোন টপিকে কাজ করলে সব থেকে বেশি আর্নিং করতে পারবো আমি সেটার দিকে যাব, তাহলে আসলে আপনি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এবং আপনি ভুল দিকে আগাচ্ছেন। তো সঠিক নিয়মটা হচ্ছে, আপনি যখন ফ্রিল্যান্সিং করতে চাইবেন বা ফ্রিল্যান্সার হতে চাইবেন, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা একটা স্কিলকে সেল করব। সেই স্কিলে আমি যত বেশি স্কিলড হইতে পারবো বা সেই স্কিলে আমি যত বেশি এক্সপার্ট হইতে পারবো, আমি তত বেশি টাকা ইনকাম করতে পারবো। তো এখানে আমরা এইখানে সাধারণত ভুলটা করি যে আমরা চিন্তা করি আমরা যে কোনো একটা কাজ শিখে সেটা দিয়ে ফ্রিল্যান্সিং করব। আসলে বিষয়টা এরকম না। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে কোন কাজটা শিখলে আপনি খুব দ্রুত ইনকাম করতে পারবেন এবং কোন কাজটার মার্কেটে ডিমান্ড আছে। যেমন আপনি যদি আমার কথা বলেন, আমি যে জিনিসটা নিয়ে কাজ করে আসতেছি গত 5 বছর যাবত, আপনি যদি এখন সেই জিনিসটা নিয়ে সামনে আগানোর চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা সুইটেবল নাও হতে পারে। এইটা আমার জন্য ভালো কাজ করছে বা এই প্ল্যানটা আমার জন্য ভালো ছিল, তার মানে কিন্তু এইটা না যে এটা আপনার জন্য খুব ভালো একটা প্ল্যান হবে। তো আপনাকে এই বিষয়গুলো একটু বুঝতে হবে যে আমি কোনটা নিয়ে কাজ করলে বা কোন স্কিলটা আমি ডেভেলপ করলে সেইখানে আমি দ্রুত একজন এক্সপার্ট হতে পারবো। আপনি যত দ্রুত একজন এক্সপার্ট হতে পারবেন, আপনি তত দ্রুত ইনকাম করতে পারবেন এবং আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর বেসিক। তো আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন যে এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল, আমি আজকে পাবলিক করতেছি সর্বপ্রথম। আমি কখনোই আমার প্রোফাইল পাবলিকলি দেখাই না। তো এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল। আমি শুরু করছিলাম 2020 সালে জানুয়ারি মাসে। এখানে কোনো কিছু দেখাচ্ছে না। ফেব্রুয়ারি মাস থেকে আমি শুরু করি এবং সামহাও ফেব্রুয়ারি 14 তারিখে আমি প্রথম অর্ডার পাই এবং ফেব্রুয়ারি মাসে আমি শুধুমাত্র একটা অর্ডার কমপ্লিট করি, যেটা ছিল একটা $20 অর্ডার, এবং ক্লায়েন্ট আমাকে $4 টিপ দিছিল। তো এটা হচ্ছে আমার ফ্রিল্যান্সিং এর জার্নি। এই ফেব্রুয়ারি বা 2020 সালে আমি যখন শুরু করি, তখন এই বছরে আমি প্রায় $5,000 সেল করছিলাম। আমি এইখানে কমপ্লিট করছিলাম 350টা অর্ডার, এবং যেহেতু আমি একজন নিউ সেলার ছিলাম, আমি অনেক কিছু বুঝতাম না, অনেক কিছু জানতাম না, আমার এই বছরে $44 অর্ডার ক্যান্সেল হয়েছিল। এবং সেটা হচ্ছে, এখানে দেখেন মার্চ 2020-এ একটা ক্যান্সেল হয়েছিল, এইখানে একটা ক্যান্সেল আছে, এখানে একটা $8 অর্ডার ক্যান্সেল হয়েছিল, এখানে একটা ক্যান্সেল আছে। তো এটা হচ্ছে নর্মালি আমি যখন শুরু করছিলাম তখন এটা আমার প্রথম বছর ছিল। তো এই যে আপনি দেখতেছেন যে আমি আজকে শুরু করছি বা আমি 2020 সালে শুরু করে সেই বছরই $5,000 আর্নিং করলাম। ফ্রিল্যান্সিংটাকে এইভাবে দেখানো হয় বলতে এইটাকে আপনাকে প্রচার করা হবে, দেখুন একজন গ্রামে বসে ফ্রিল্যান্সিং করে 1 বছরে 5 লাখ টাকা ইনকাম করতেছে। বাট বিষয়টা কিন্তু মোটো এরকম ছিল না। আমি যখন 2020 সালে আমার ফাইবার প্রোফাইল শুরু করি, তখন আমি অলরেডি একজন এক্সপার্ট ডিজাইনার ছিলাম। আমি ফাইবারে এবং আমি আপওয়ার্কে কাজ করতেছিলাম আরও আগে থেকে। আমার আপওয়ার্কে প্রায় 16-17 হাজার মতো আর্নিং করা আছে এখানে।
$17,000 আর্নিং করা আছে, প্রায় 250 জবে আমি কাজ করছি, 260 ঘন্টা আমি কাজ করছি। এবং এক পর্যায়ে দেখা যায় যে এখানে যখন আমার $7,000 থেকে $8,000 আর্নিং হয়ে গেছে, তারপর আমি ফাইবারে কাজ শুরু করি। এবং আমি 99 ডিজাইনেও কাজ করতেছি, 99 ডিজাইনেও এখানে আমার প্রোফাইল আছে, আপনারা যদি চান দেখতে পারেন। আমি সব কিছু আজকে পাবলিক করতেছি কারণ আমি চাই যে আপনারা এটা দেখেন। তো এখানেও আমি অনেকগুলো কন্টেস্ট উইন করছি, প্রায় 6টা বা 7টা কন্টেস্ট উইন করছি। টোটাল প্রায় $900 থেকে $1,000 মতো আমার এখানে আর্নিং আছে। আমি আরও অনেকগুলো সাইটে কাজ করছি, যেমন freelancer.com-এ কাজ করছি, guru.com-এ কাজ করছি, আমি পিপল পার আওয়ারে কাজ করছি। বাট এইখানে আমাদের যে জিনিসটা দেখানো হয় সেটা হচ্ছে যে দেখেন কত সহজে আমি ইনকাম করছি, 1 বছরের মধ্যে আপনি $5,000 ইনকাম করছেন। যেমন এটা হচ্ছে আমার ফাইবারের ওভারভিউ। এখন পর্যন্ত আমি আজকের ডেট পর্যন্ত $1,17,229 এখানে আর্নিং করছি। আমার অ্যাভারেজ সেলিং প্রাইস হচ্ছে $52। আমার অর্ডার কমপ্লিটেশন 100%। ওয়ান টাইম ডেলিভারি কম আছে, কারণ রিসেন্টলি আমি গত 2-3 মাসে একটুখানি অনিয়মিত হয়ে গেছে আমার একটা প্রবলেমের জন্য। তো এখানে একটা অর্ডার ডেলিভারি লেট হয়েছিল। আমি এখন পর্যন্ত 2905টা অর্ডার কমপ্লিট করছি। এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ অর্ডার যা আমি কমপ্লিট করছি, কিন্তু রিভিউ আরও একটু কম থাকে। আমার প্রোফাইলে প্রায় 2000-এর মতো রিভিউ আছে, কারণ সব বায়ার রিভিউ দেয় না। তো এটা হচ্ছে আমার সেপ্টেম্বর মাসের আর্নিং, যেটা তুলনামূলক কিছুটা কম। বাট এটা হচ্ছে আমার 2020 সাল ছিল। আমি যখন 2021 সালে কাজ শুরু করি তখন দেখেন যে 2020 সালটাতে আমি শুরু করলাম মাত্র $5,847 দিয়ে আমার সালটা শেষ হয়েছিল শুরু করে। সেখানে 2021 সালে চলে যান, 2021 সালে আমি প্রায় $28,000 আর্নিং করছি। এখানে আমি প্রায় 1197টা মানে প্রায় 1200 অর্ডার কমপ্লিট করছি এই 1 বছরে। এবং এখানে আমার $420 অর্ডার ক্যান্সেল হয়েছিল। আমি যদি 2022 সালে চলে যাই তাহলে এটা আমি এই বছরে $37,000 ইনকাম করছি। বাট এটা কিন্তু এমন না যে আমি টোটাল লাইফ টাইমের ইনকাম দেখাচ্ছি, এটা হচ্ছে শুধুমাত্র এই 2022 সালে। তো এরকমভাবে আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন এরকম হবে আপনার ক্ষেত্রে, আপনি এরকম আর্নিং করতে পারবেন। বাট সেটা কখন করতে পারবেন? যখন আপনি একটা নির্দিষ্ট বিষয়ে স্কিলড হবেন। আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা ফ্রিল্যান্সিংটাকে চিন্তা করি যে আমি ফ্রিল্যান্সিং শুরু করব, একটা কিছু কাজ শিখলেই হচ্ছে, বা কোন কাজটা এখন সব থেকে বেশি ডিমান্ডে আছে আমি সেটা শিখবো। কিন্তু ফ্রিল্যান্সিং আসলে কখনোই এরকম ছিল না। ফ্রিল্যান্সিংয়ের মূল নীতি হচ্ছে আপনাকে যে কোনো একটা বিষয়ে স্কিলড হইতে হবে, এবং আপনি যত ভালো এক্সপার্ট হইতে পারবেন আপনি তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সবসময় যে আপনাকে এইটা খুঁজতে হবে যে এখন মার্কেটে কোনটার ডিমান্ড চলতেছে, বিষয়টা এরকম না। কারণ ফ্রিল্যান্সিং যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে একটা জিনিস জেনে রাখবেন যে ফ্রিল্যান্সিং কখনোই এই জন্য করা হয় না, বা আমি যে ফ্রিল্যান্সিং করতেছি আমার কাছে কেউ একজন একটা কাজ দিচ্ছে, এটা কখনোই এই জন্য দিচ্ছে না যে আমি এই কাজটাতে ভালো পারি সে পারে না। হ্যাঁ, এটা একটা রিজন যে আমি একটা কাজে ভালো সেইটার জন্য সে আমাকে কাজ দিচ্ছে। কিন্তু সবথেকে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে এইটা যে ওই লোকটার কাছে ওই পরিমাণ পর্যাপ্ত সময় নাই। সাপোজ আপনি একজন বিজনেস ওনার, আপনি এখন একটা লোগো তৈরি করবেন, আপনার একটা নতুন বিজনেসের জন্য লোগো দরকার। তো এখন আপনি চাইলেও কিন্তু নিজে নিজে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো শিখে একটা লোগো আপনি তৈরি করতে পারেন। তো আপনার সেক্ষেত্রে কী হবে, 6 মাস থেকে 1 বছর সময় লাগবে যে আপনি সুন্দরভাবে ফটোশপ, ইলাস্ট্রেটর শিখে আপনি একটা লোগো তৈরি করেন। অথবা আপনি কি করতে পারেন, আপনি কাউকে $20 বা $50 দিলে সে আপনাকে লোগোটা তৈরি করে দিচ্ছে। কারণ ওই যে 1 বছর সময়টা আপনার লাগতো, সেই 1 বছর সময়টা ওই সেলারটা অলরেডি স্পেন্ড করছে, করে সে একটা স্কিলে দক্ষ হয়েছে, তার কারণে আপনি তার কাছ থেকে লোগোটা করে নিতে পারবেন। মনে করেন আপনার বাড়ির পাশে একটা মুদি দোকান আছে যেখান থেকে আপনাকে এখন 1 কেজি চাউল কিনতে হবে। এখন এটা এমন দূরত্বে যে আপনি চাইলে 2 মিনিট পায়ে হেঁটে সেখান থেকে এটা নিয়ে আসতে পারবেন। এখন আপনি কি কাউকে 50 টাকা বা 100 টাকা দিয়ে বলবেন যে তুমি আমার হয়ে যে 1 কেজি চাউল এনে দাও? হ্যাঁ, কিছু কিছু সময় আপনি বলবেন, কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আপনি নিজেই পায়ে হেঁটে চলে যাবেন, কারণ এটা আপনার সাধ্যের মধ্যে আছে, এটা আপনার ক্ষমতার মধ্যে আছে। তো ফ্রিল্যান্সিংটাও একইভাবে কাজ করে, যেই জিনিসগুলো কোনো ক্লায়েন্ট সে নিজে নিজে করে নিতে পারে। দেখেন আমরা কাজ করতেছি, আমি এখানে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে এটাকে বলে ডেমোগ্রাফিক। আচ্ছা, আমি এখানে একটু রিলোড দেওয়া, অনেকে মনে করতে পারে এটা স্ক্রিপ্টেড বা এটা হচ্ছে আপনার ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে করা। ঠিক আছে, এটা হচ্ছে আমার গত 30 দিনে দেখাচ্ছে। আমরা ইয়ারলি গেলে এখান থেকে কিন্তু সবকিছু দেখতে পারবো। তো এখানে যত নাম্বার আপনারা দেখতেছেন এগুলো কোনো কিছু স্ক্রিপ্টেড না। অবশ্যই যারা আমাকে চেনেন তারা অবশ্যই জানেন যে এটা রিয়েল। এনিওয়ে, তো এখান থেকে দেখেন আমি প্রায় ওয়ার্ল্ডের 34% কান্ট্রিতে কাজ করছি। বাট আমি একটু আপনাদেরকে উদাহরণ দেখাই। রাশিয়াতে আমি একটা সেল পাইছি, চায়নার থেকে একটা পাইছি, ইন্ডিয়ার থেকে 16টা সেল পাইছি, আমি সৌদি আরবের থেকে 9টা পাইছি। বাট আমার এখানে টোটাল কমপ্লিট অর্ডার কয়টা? 2905টা। তো 2905টার মধ্যে থেকে দেখেন শুধুমাত্র ইউনাইটেড স্টেটস থেকে আমি অর্ডার পাইছি 2269টা।
তার মানে এটা মনে করেন যে 80% বা 90% অর্ডার আমি শুধু আমেরিকা থেকেই পাইছি, বাকি অর্ডারগুলো বাকি যে পার্সেন্টেজ সেটা আমি বাকি 10% অর্ডার আমি সারা বিশ্ব থেকে পাইছি, সারা পৃথিবীর যেসব দেশের সাথে আমি কাজ করছি সেসব দেশের সাথে। এই যে নিউজিল্যান্ড আছে 21টা সেল, ছোট্ট একটা দেশ, একটা কোনার দিকে আছে ম্যাপের, বাট এখান থেকেও 21টা সেল পাইছি। তো আপনারা যদি একটা হিসাব করেন যে আমাদের ম্যাক্সিমাম বায়ার অর্থাৎ আমাদের 90% বায়ার কিন্তু আমেরিকান বায়ার হয়। তো আমেরিকান বায়ার আমি এই জন্য দেখাচ্ছি যে একটা জিনিস বোঝেন, যে ব্যক্তি একজন আমেরিকান সে কিন্তু আমাদের থেকে টেকনোলজিতে বলেন, বুদ্ধিতে বলেন, বা আমাদের থেকে ফাইন্যান্সিয়ালি বলেন, সব কিছুতে তারা আগায়, তারা আমাদের থেকে 100 বছর আগায়। তারা আজকে যে লাইফস্টাইল লিড করতেছে সেই লাইফস্টাইল আমরা আরও 50 বছর পরে যেয়ে পাবো। আজকে যে টেকনোলজি, যে সুযোগ সুবিধা তারা পাচ্ছে, ওই সুযোগ সুবিধা বা টেকনোলজি আমরা আরও 10 বছর বা 15 বছর পরে যেয়ে পাবো। এখন আপনার যদি মনে হয় যে এই লোকগুলো বোকা বা এদেরকে বোকা বানিয়ে কোনো কিছু করা যায়, ইনকাম করা যায়, তাহলে আসলে বোকা কিন্তু আপনি হয়ে যাবেন। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে সেই সমস্ত লোকের কাছে কিন্তু বিষয়টা এমন না যে তারা এটা চাইলে পারতো না, কিন্তু সেই সময়টা তাদের কাছে নাই, তার ফলে কি হচ্ছে, তারা আমাদের সময়টা কিনতেছে। তো ফ্রিল্যান্সিং যখন আমরা করতেছি, আমরা শুধুমাত্র যে আমাদের স্কিলটাকে সেল করতেছি বিষয়টা এরকম না, আমরা এই স্কিলের পাশাপাশি কিন্তু আমাদের সময়টাকেও সেল করতেছি। যে একটা লোগো তৈরি করতে যদি 1 ঘন্টা সময় লাগে, সেই 1 ঘন্টা সময় আমি তার জন্য ব্যয় করতেছি। আমার একটা স্কিল তৈরি হয়েছে, সেই স্কিলটা তৈরি করতে আমার হয়তো 2 বছর বা 3 বছর সময় লাগছে। তো 2-3 বছর সময় ধরে আমি স্কিলটা তৈরি করছি বিধায় কিন্তু আমি 1 ঘন্টা সময় নষ্ট করে একটা ডিজাইন তৈরি করে দিতে পারতেছি। বাট আপনি যদি এটা শিখতে যান তাহলে কিন্তু আপনি ওই 1 ঘন্টার মধ্যে এটা করতে পারবেন না, কারণ আপনাকে আগে ওই কাজটা শিখে আসতে হবে। সেই কাজটা শেখার পরে তারপরে আপনি যে হয়তো 1 ঘন্টা ব্যয় করতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে 1 বছর 1 ঘন্টা লাগবে, যেটা আমার এখন 1 ঘন্টা লাগে। তাহলে কি হচ্ছে, আপনি এই সময়টা ব্যয় তো অবশ্যই করবেন না, আপনি তো আর 1 ঘন্টা 1 বছর সময় ব্যয় করে শিখবেন না, আপনি কাউকে নিযুক্ত করবেন যে আপনার হয়ে কাজটা করে দিবে। তো ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের যে ধারণাটা আছে এটা এইখানে হচ্ছে ভুল, যে আপনি চাইলে যে কোনো কিছু নিয়ে কাজ শিখতে পারেন, আপনাকে কাজ শেখার ক্ষেত্রে কোনো বাধা নাই। আমি এটা বলতেছি না যে আপনাকে শুধুমাত্র এমন কিছু শিখতে হবে যা আমি শেখাচ্ছি। আমি আমাদের এই কোর্সটাতে আপনাদেরকে টোটাল 4 থেকে 5টা টপিকের উপর শেখাবো। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে গ্রাফিক ডিজাইন থাকবে, ভিডিও এডিটিং থাকবে, ডিজিটাল মার্কেটিং থাকবে, এবং আরেকটা বিষয় থাকবে সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ আপনি এখনকার সময় যেটা সব থেকে হট টপিক সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই জন্য হট টপিক বললাম, কারণ কি এখন মনে করেন যে একজন গ্রাফিক ডিজাইনারের ক্ষেত্রে এখান থেকে 1 বছর আগে একজন গ্রাফিক ডিজাইনারের যে কাজ ছিল, এখান থেকে 1 বছর আগে একজন ভিডিও এডিটরের যে কাজ ছিল, সেগুলো কিন্তু এখন অনেকটাই এআই নিয়ে নিচ্ছে। ফলে এআই দিয়ে চাইলে আপনি একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন, এআই দিয়ে চাইলে আপনি একটা ভিডিও তৈরি করে নিতে পারেন, কিন্তু সেইগুলোকে প্রপারলি ইউজ করার জন্য আপনার একজন লোকের প্রয়োজন হবে। তো এখন আগে কি হইতো, আমার একটা লোগো দরকার, আমি একজনকে হায়ার করতাম, একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করতাম, একটা ভিডিও দরকার, একজন ভিডিও এডিটরকে হায়ার করতাম, আমার সোশ্যাল মিডিয়ার মার্কেটিং করার দরকার, আমি একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করতাম। বাট এখন এইটা ওইভাবে হায়ার করার প্রয়োজন হচ্ছে না। এখন কি হচ্ছে, এখন আপনি নর্মালি কি করবেন, এখন আপনি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে হায়ার করবেন, সেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনার হয়ে এইগুলো ম্যানেজ করে দিবে। অর্থাৎ সেই এআই ইউজ করে সে আপনার গ্রাফিক তৈরি করে দিবে, সে ভিডিও এডিট করে দিবে, পাশাপাশি কিন্তু সে আপনার মার্কেটিংয়েও হেল্প করবে। তো এটা যে একজন ব্যক্তি সে নিজেই করবে বিষয়টা এরকম না। এখনকার সময় 2024 সালে যেভাবে বিজনেসগুলো আগাচ্ছে, এই বিজনেস মডেল অনুযায়ী এখানে আপনাকে ইন্ডিভিজুয়াল লোককে আলাদা আলাদা কাজের জন্য হায়ার করার প্রয়োজন হয় না। এখানে আপনি যদি একজনকে হায়ার করে রাখেন মান্থলি বেসিসে বা স্যালারি বেসিসে, সে কিন্তু আপনার জন্য এগুলো আউটসোর্স করে দিতে পারবে। অর্থাৎ আমি একজন ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, আমি একজন গ্রাফিক ডিজাইনার, এখন আমার এই ক্লায়েন্টের কিছু ভিডিওর প্রয়োজন হয়, তার ওয়েবসাইটে কিছু কাজের প্রয়োজন হয়, তার সোশ্যাল মিডিয়ার জন্য মার্কেটিংয়ের প্রয়োজন হয়। এখন এইগুলা কিন্তু সে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লোককে হায়ার করবে না, সে আমাকে হায়ার করে রাখছে। এবং আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগও আছে, আপনারা যদি দেখতে চান আমার প্রোফাইলে দেখতে পারবেন। তো সে আমাকে হায়ার করে রাখছে, আমি কি করতেছি, আমি তার হয়ে এই লোকগুলোকে খুঁজে এনে দিচ্ছি। যেমন আপনার ক্লায়েন্টের এখন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার ক্লায়েন্টের একজন একটা ভিডিও এডিটর দরকার। তো আপনি কিন্তু চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলে বা আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে এদের মধ্যে অবশ্যই অনেক আছে যারা ভিডিও নিয়ে কাজ করে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে একজনকে হায়ার করে আপনি কিন্তু এই কাজগুলো তাকে দিয়ে করায় নিতে পারবে। এখন এখানে বিষয় হচ্ছে কি, আপনি যখন কোনো কিছু কাউকে দিয়ে করায় নিতে চাইবেন তখন আপনারও সেই বিষয়ে কিন্তু ধারণা থাকাটা খুব জরুরি। আপনি যদি ভিডিও এডিটিংয়ের কোনো কিছু না জানেন, সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি কিন্তু ওই জিনিসটা ধরতে পারবেন না, বা ক্লায়েন্ট যখন আপনাকে একটা চেঞ্জের কথা বলবে তখন কিন্তু আপনি ওইটা বুঝতে পারবেন না যে এই চেঞ্জটা কোথায় কথা বলতেছে। যেমন আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমাকে যদি ক্লায়েন্ট বলে যে আমার ওয়েবসাইটের এই ইস্যুটা হচ্ছে, আমি কিন্তু এটা বুঝবো না, বা ওয়েব ডেভেলপমেন্টের ওই টার্মটা কিন্তু আমি বুঝি না।
তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এই সবগুলো বিষয়ের একটা বেসিক ধারণা কিন্তু অবশ্যই থাকতে হবে। তো এই কোর্সটা আমি এমনভাবে তৈরি করব যে এইটা যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে অ্যাটলিস্ট ফ্রিল্যান্সিংয়ের আপাতত 2-5 বছরের মধ্যে আপনার ক্যারিয়ার নিয়ে কোনো টেনশন করা লাগবে না, আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। এখন এইখানে সবথেকে ভালো করে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মানে কিন্তু এইটা না যে আমি যে কোনো একটা কাজ শিখলাম এবং সেটা আমি বাকি জীবন করে যাব। না, ফ্রিল্যান্সিং আপনি অবশ্যই বাকি জীবন করে যেতে পারবেন না। ফ্রিল্যান্সিংয়ের একটা লিমিট আছে, যেমন আপনি 4 থেকে 5 বছর বা 6 বছর 7 বছর যখন কাজ করবেন তখন আপনি আর ফিজিক্যালি অতটা কমফোর্টেবল ফিল করবেন না, আপনার ব্যাক পেইন শুরু হবে, আপনার বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। তো আপনি কি করবেন, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে একটা পর্যায়ে নিয়ে যাবেন, যাওয়ার পরে সেটাকে কিভাবে আপনি বিজনেসে কনভার্ট করবেন আমরা সেটা আপনাকে শেখাবো। কারণ এখন যেটা আমি করতেছি সেটা হচ্ছে আমি কিন্তু অ্যাক্টিভলি ফ্রিল্যান্সিং করতেছি প্রায় 2017 সাল বা 18 সাল থেকে। তখন আমি আপওয়ার্কে কাজ শুরু করি, আপওয়ার্কে কাজ শুরু করার পরে যখন 2020 সালে করোনা শুরু হইলো, করোনার সময় আপওয়ার্কে একটু কাজ কমে গেলো, তখন আমি ফাইবারে শিফট হইলাম। ফাইবারে শিফট হওয়ার পরে কিন্তু আমি আর অন্য কোনো সাইটে কাজ করার সুযোগ পাইনি, কারণ ফাইবারে আমি প্রচুর কাজ পাইতে থাকি এবং কাজ করে গেছি। তো আমি যখন 7-8 বছর একটানা ফ্রিল্যান্সিং করে গেছি, এখন আমার জন্য কিন্তু বিষয়টা অনেকটা হয়ে গেছে যে এটা আমার কাছে একদম কমন জিনিস হয়ে গেছে। আমি আর এখন এইটাতে অতটা এক্সাইটেড ফিল করি না যতটা এক্সাইটেড আমি 2020 সালে একটা অর্ডার আসলে করতাম। কারণ কি, আমি একজন মানুষ, আমার ভিতরে এটা তৈরি হবে যখন আমি একটানা কাজ করতেছি কোনো কিছু নিয়ে, আমি যখন ডিজাইন নিয়ে কাজ করতেছি তখন কিন্তু আমার মধ্যে একটা বিরক্তি তৈরি হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি কি করছি, আমি মাল্টিপল সেকশনে স্কিল ডেভেলপ করছি। যেমন আমি ভালো ভিডিও এডিট করতে পারি, আমি গ্রাফিক ডিজাইন ভালো করতে পারি, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভালো জানি, এবং এটার ফলে কি হচ্ছে যে আমি এগুলো কম্বাইন করে কিন্তু আমার সার্ভিসটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমরা নর্মালি এইটাকে এমনভাবে তৈরি করব বা এই কোর্সটাকে এমনভাবে তৈরি করছে যেন এখান থেকে আপনি ওভারঅল এই সমস্ত বিষয়গুলোতে ধারণা তো পাবেনই, পাশাপাশি কিন্তু আপনি এটাকে নেক্সট লেভেল আপনার বিজনেসে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ একটা বিজনেস বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে একটা এজেন্সিতে কনভার্ট করতে পারবেন। যেমন আমি যদি এখন বলি আপনাকে যে দেখেন, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান এবং আপনি যদি শুধুমাত্র কমিউনিকেশন স্কিল আপনার থাকে, শুধুমাত্র আপনি ইংলিশে মোটামুটি কথা বলতে পারেন, কথা বলা না, ইংলিশে মোটামুটি চ্যাট করার মতন ক্যাপাসিটি আপনার থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং অনেক ভালো করতে পারবেন। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে একটা কাজও আপনি নিজে হাতে না করেও, এখন যদি বলেন যে আমি নিজে হাতে কাজ না করে কিভাবে ফ্রিল্যান্সিং করব, এইরকম অনেক মানুষ আছে, বিশেষ করে ইন্ডিয়ান পাকিস্তানি অনেক সেলার আছে যারা নিজেরা কাজ করে না, তারা বিভিন্ন ক্যাটাগরিতে গিগ পাবলিশ করে। যেমন একজন পাকিস্তানি সেলারের কথা বলি, সে কি করে, সে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং বিভিন্ন ধরনের সার্ভিস কিন্তু সে প্রোভাইড করে তার বিভিন্ন গিগের মাধ্যমে। এবং এইখানে কি হচ্ছে যে একটা মানুষ কিন্তু সমস্ত বিষয়ে এক্সপার্ট হইতে পারে না। হ্যাঁ, আপনি সব বিষয়ে বেসিক ধারণা রাখতে পারেন, কিন্তু সব বিষয়ে আপনি এক্সপার্ট হইতে পারেন না। তো সেই ক্ষেত্রে সে কি করতেছে, সে শুধুমাত্র যখন সে অর্ডারটা পাচ্ছে ওই অর্ডারটা সে একটা রেলেভেন্ট কোনো সেলারকে দিয়ে করায় নিচ্ছে। যেমন সে যখন গ্রাফিক ডিজাইন একটা অর্ডার পাচ্ছে, সে একজন কোনো কম প্রাইসের গ্রাফিক ডিজাইনারকে দিয়ে কাজ করায় নিচ্ছে। আপনি একজন ভালো ডিজাইনার এবং একজনের যার কথা বলতেছে সে টপ রেটেড, তো সে যদি একটা ডিজাইনকে $100 সেল করে, আপনি একজন ভালো ডিজাইনার কিন্তু আপনি মাত্র শুরু করছেন আপনার ফাইবার জার্নি, আপনি কিন্তু ওই ডিজাইনটা $100 করতে পারবেন না। আপনাকে যেহেতু নতুন, আপনাকে কাজ পাওয়ার জন্য বা বাধ্য হয়ে হইলেও কিন্তু আপনাকে $10 বা $20 ওই কাজটাকে করতে হবে। তখন ওই সেলার কি করতেছে, তার গিগের প্রাইস ধরেন $50, একটা অর্ডার প্লেস হয়েছে, সে তখন একজন $20 বা $10 একজন সেলারের কাছে ওই সেম ডেসক্রিপশনটা নিয়ে জব অর্ডার পোস্ট করতেছে, ওই অর্ডারে ওই সেলার কাজ করতেছে, সেই অর্ডারটাকে কমপ্লিট করে এই ক্লায়েন্টকে পাঠাচ্ছে। এই ক্লায়েন্ট তখন এই ড্রাফটটা নিয়ে কিন্তু সে তার ক্লায়েন্টকে পাঠাচ্ছে, এবং তার ক্লায়েন্ট যখন এটা দেখতেছে, সে যদি কোনো চেঞ্জ চায় সেই চেঞ্জটা আবার সে ওই সেলারকে পাঠাচ্ছে, ওই সেলার ফিক্স করে দিচ্ছে, ফাইনাল হয়ে গেলে সে মাঝখান থেকে খালি ডেলিভারি করতেছে। তো এখানে সে কি করে, সে মূলত সে শুধু মেসেজ আদান প্রদান করে, সে তার ক্লায়েন্টের কথাগুলো ডিজাইনারকে বলে, ডিজাইনারের কাজটাকে নিয়ে ক্লায়েন্টকে দেখায়, সে পার্সোনালি নিজে হাতে কাজ করে না। আমি আপনাদেরকে এখানে একটা প্রোফাইল একটু দেখাতে চাচ্ছি। তো আপনারা যদি এখানে একটু খেয়াল, আমরা এখন যে প্রোফাইলটাতে আছি এটা একটা ইন্ডিয়ান প্রোফাইল, এবং এখানে এই সেলারটা প্রায় 70,000-এর মতো অর্ডার, এখানে 70,000 তার প্রোফাইলের রিভিউ আছে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে দেখেন তাহলে দেখতে পারবেন যে নর্মালি তার রিভিউ সংখ্যা, মানে এখানে সব মিলায় প্রায় 67,000 তার রিভিউ আছে। তার মানে সে কাজ কমপ্লিট করছে বা অর্ডার কমপ্লিট করছে হয়তো লাখের উপরে, 1 লাখের উপরে সে শুধু অর্ডার কমপ্লিট করছে। এখানে আরেকটা প্রোফাইল আছে যেখানে আপনারা যদি দেখেন যে এরও রিভিউ সংখ্যা প্রায় 54,000 শুধু রিভিউ আছে। তার মানে সে অর্ডার কমপ্লিট করছে কিন্তু 1 লক্ষের উপরে ধরা যায়, কারণ সব বায়ার রিভিউ দেয় না। তো এই যে প্রোফাইলগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলগুলো আসলে কিভাবে সম্ভব, আমরা যদি এদের একটা গিগে যাই কোনোভাবে, যে একটু বোঝার জন্য যে আসলে এখানে কেমনভাবে কাজ করে এরা। দেখেন 228টা অর্ডার কিউইতে আছে,
একজন মানুষের পক্ষে, এবং সেটা 2 দিনে ডেলিভারি করতেছে, এবং তার প্রাইস হচ্ছে $22, নর্মালি $25 থেকে শুরু হচ্ছে। এইখানে একটা আছে, তার সেম পার্সনের গিগ 437টা অর্ডার তার কিউএতে আছে, প্রতিটা অর্ডার $15 করে করতেছে, 3 দিনে ডেলিভারি দিচ্ছে। এখন আপনি একটু চিন্তা করেন যে একজন মানুষের পক্ষে এটা কিভাবে পসিবল। প্রথমত হচ্ছে এটা কখনোই একজন মানুষের দ্বারা সম্ভব না, এটা হচ্ছে এইটাকে বলা হয় এজেন্সি। এরা হচ্ছে গ্রাফিক ডিজাইন এজেন্সি। এরা যখন একটা পর্যায়ে পৌঁছায় গেছে, যেমন আমি একজন টপ রেটেড সেলার ফাইবারে যখন আমি টপ রেটেড হয়ে গেছি, আমি এখন যে কোনো নিশ নিয়ে গিগ দিতে পারি, এবং যখন আমি যে কোনো নিশ নিয়ে গিগ দিব তখন আমার ওই গিগটা কিন্তু টপ রেটেড। আমি আরেকটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রোফাইল, এখানে আমার রিভিউ আছে 2000 এবং আমার অর্ডার কমপ্লিট দেখাইছি 2900 মতো। তো এইখানে যেটা হচ্ছে যে নর্মালি আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে আমার গিগ, আমি একজন টপ রেটেড সেলার। টপ রেটেড হচ্ছে ফাইবারের সর্বোচ্চ অবস্থান। আমি এখন টপ রেটেড সেলার। তো টপ রেটেড সেলার হওয়ার পরে যে আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ আছে, মান্থলি গ্রাফিক ডিজাইনের গিগ আছে, আর এটা আমার সব থেকে লেটেস্ট গিগ। তো মনে করেন যে আমি একটা গিগ দিছি এখানে, এই গিগে আমি এখনো কোনো অর্ডার পাইনি, এটা নতুন গিগ, কিন্তু এই গিগটা কিন্তু টপ রেটেড। তার মানে যেহেতু আমি একজন সেলার টপ রেটেড, এই গিগটাও কিন্তু টপ রেটেড দেখাচ্ছে। আমি এখান থেকে আপনাদেরকে আরেকটুখানি বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন যে আমরা এখানে গ্রাফিক ডিজাইনের মধ্যে গেলাম, গ্রাফিক ডিজাইন থেকে আমি সাপোজ টি শার্ট ডিজাইনে আসলাম। তো এখান থেকে আমরা যেই ইয়াগুলো দেখতেছি, যেই গিগগুলো আমরা দেখতেছি, দেখেন এটা একটা টপ রেটেড সেলারের গিগ। তো এই গিগটা হইতে পারে সে নতুন দিছে, বা এই গিগে তার কোনো রিভিউ নাও থাকতে পারে। যেমন আমরা যদি এই গিগে এই সেলারের প্রোফাইলে চলে যাই, এখানে দেখবো যে এগুলো হচ্ছে তার গিগ, সবগুলো গিগ। এইটা সব থেকে ভালো গিগ, 1000+ রিভিউ। এইটা সব থেকে নর্মাল গিগ, 100টা মতো রিভিউ। বাট যখন সার্চে আসবে তখন কিন্তু এইটাও একটা টপ রেটেড সেলার বা টপ রেটেড গিগ হিসেবে দেখাবে। তো এটা হচ্ছে আমাদের বেনিফিট। দেখেন এটা টপ রেটেড, এটা টপ রেটেড। এখানে বেনিফিট হচ্ছে অবশ্যই প্রত্যেকটা গিগে কিন্তু রিভিউ থাকে, রিভিউ দেখলে বোঝা যায় যে এই গিগটা আসলে কতটা ভালো করছে বা খারাপ করছে। যেমন এটা 219টা অর্ডারের মধ্যে 4.9 স্টার, 645টা অর্ডারের মধ্যে 4.9 স্টার, তার মানে এগুলো ভালো, এই গিগগুলো ভালো করছে, এবং ভালো করছে বলে এদেরকে ফার্স্ট পেজে দেখাচ্ছে। বাট যদি এরকম হয় যে এখানে কোনো রিভিউ নাই, তারপরেও কিন্তু এটা টপ রেটেড দেখাবে, এবং এটা বোঝা যাবে যে এই গিগটা একজন টপ রেটেড সেলারের গিগ। তো এইখানে যেটা হচ্ছে এই এজেন্সিগুলোতে বা স্টুডিওগুলোতে যেটা হয়, এরা কিন্তু নিজেরা টপ রেটেড হয়ে যায়। টপ রেটেড যখন হয়ে যায় তখন এরা চাইলে এদের বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারে। এখন এদের দেখেন এদের ইয়াগুলা খুবই নর্মাল, খুবই কম প্রাইস এরা কাজ করতেছে। যেমন মাত্র $15 সে 3টা লোগো দিচ্ছে। তার মানে কি একজন টপ রেটেড সেলার হয়ে এসে $5 পার লোগো দিচ্ছে। তো এটা কিভাবে পসিবল? এটা হচ্ছে আপনার যখন বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন তখন কি করবেন, আপনি নিজে আর নিজের হাতে কাজ করবেন না, আপনি কি করবেন, আপনার আন্ডারে লোক রেখে দিবেন। সেই লোকগুলো, যেমন আপনি একটা অফিস নিতে পারেন বা আপনি পার্সোনালি আপনার বাসা থেকেও করতে পারেন, আপনি নিয়ে আপনার আন্ডারে আপনি 10 জন ডিজাইনারকে রাখবেন, যাদের সাথে আপনি বেতন চুক্তিতে কাজ করবেন, যে আমি তোমাদেরকে মান্থলি এত টাকা বেতন দিব, বা যে কটা প্রজেক্ট আমি তোমাদেরকে দিব সেই প্রজেক্ট অনুযায়ী টাকা দিব, তারা আপনার হয়ে ডিজাইনটা করে দেবে। এবং যখন আপনি ফাইবারে এগুলো সাবমিট করতেছেন, ফাইবার কিন্তু জানতেছে না যে ডিজাইনটা আপনি নিজে হাতে করছেন না কাউকে দিয়ে করায় নিয়ে আসছেন। তো এইটা হচ্ছে মূলত বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। যখন আপনি একটা স্কিলের উপর ডিপেন্ডেন্ট হবেন বা যখন আপনি একটা স্কিল ডেভেলপ করবেন, তখন কিন্তু আপনি এটাকে এই পর্যায়ে নিয়ে যাইতে পারবেন। যেমন সে কি করছে, সে কিন্তু একজন লোগো ডিজাইন এক্সপার্ট। তো সে যখন একজন লোগো ডিজাইন এক্সপার্ট, সে লোগো ডিজাইনগুলো সার্ভিস দিচ্ছে, এবং সেই সাথে সাথে কিন্তু সে আরও অনেকগুলো সার্ভিস অ্যাড করছে। যেমন সে বিজনেস কার্ড করতেছে, যেমন এই প্রোফাইলটাতে আমরা যদি দেখি এর লোগো করতেছে, এ সাধারণত লোগো ডিজাইনার, ফলে লোগো নিয়ে কাজ করতেছে। আরও অনেকগুলো ক্যাটাগরিতে তার কাজ আছে। সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতেছে, ঠিক আছে, সে বিজনেস কার্ড স্টেশনারিও ডিজাইন করতেছে। সে লোগোর জন্য বিভিন্ন ক্যাটাগরি করে রাখছে যে আমি এই লোগো দেই, এইগুলো দেই। সেমটা যদি আপনি আমার প্রোফাইলে যান, আপনি আমার প্রোফাইলেও দেখবেন আমি টি শার্ট ডিজাইনার হিসেবে কাজ করি, বাট আমার এখানে বিভিন্ন ধরনের গিগ আছে বা বিভিন্ন ধরনের সার্ভিস আমি দিচ্ছি। আমি টি শার্টের জন্য বিভিন্ন স্টাইলের টি শার্ট সার্ভিস দিচ্ছি বা ডিজাইন দিচ্ছি, পাশাপাশি আমি ফ্লায়ার বা ব্রোশিয়ার নিয়ে কাজ করতেছি, আমি এআই ইমেজ নিয়ে কাজ করতেছি, আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি, বুক কভার হিসেবে কাজ করতেছি। তো এইটা হচ্ছে আপনার বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। এখন যদি আপনি এটাকে স্কিল বেজ একটা ক্যারিয়ার না তৈরি করেন, তাহলে আপনার এটা ভুল ডিসিশন হবে। কারণ ফ্রিল্যান্সিং আমাদেরকে করতে হবে অবশ্যই স্কিলের উপর ডেভেলপ করে, এবং স্কিলের ক্ষেত্রে এমন কোনো স্কিল নাই যে স্কিল থেকে ইনকাম করা যায় না। আমি আপনাদেরকে আরেকটুখানি দেখাই। ধরেন আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলছি, গ্রাফিক ডিজাইনের সব থেকে আউটডেটেড কাজ কোনটা? বিজনেস কার্ড, স্টেশনারি ডিজাইন। তো এখন মনে করেন যে বিজনেস কার্ড হচ্ছে সব থেকে সহজ কাজ, এখন বলা যায় যে এগুলো এখন আর লাগে না বা মানুষ করে না। আসলে কি তাই? আমরা একটু দেখি। এই যে একজন বিজনেস কার্ড ডিজাইনার, তার প্রোফাইলে 2টা অর্ডার এখন রানিং আছে, সে কিন্তু $34 বা $40 করে পার ডিজাইন সে করতেছে, এটা কিন্তু কম না। তো
এখান থেকে আমরা যদি আরেকটা প্রোফাইলে যাওয়া, হয়তো এটা বাংলাদেশি কোনো প্রোফাইল, আনোয়ার কবির যেহেতু নাম বাংলাদেশে হইতে পারেনি। আচ্ছা, বাংলাদেশে একজন ভাই, ওনার আইডি দেখেন, ওনার এখানেও 5টা অর্ডার আছে কিউইতে। তো এই যে উনি $5 করে সার্ভিস দিচ্ছেন। তো এই যে বিজনেস কার্ডটাকে আমরা বলি যে এখন আর এগুলো চলে না, এই সেই, আসলে কি বিষয়টা তাই? এখন যে বিজনেসগুলো মার্কেটে আছে, এই বিজনেসগুলোর যারা ওনার, তাদেরকে বিজনেস কার্ডের প্রয়োজন হচ্ছে না, প্রত্যেকটা জিনিসের প্রয়োজন হচ্ছে, এবং কোনো সার্ভিসই কখনো আউটডেটেড হয়ে যায় না। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা সময় ছিল যখন এইখানে হয়তো 10টা অর্ডার 50টা অর্ডার থাকতো, এখন সেখানে 5টা অর্ডার আছে। কারণ কি, এখন বিজনেস কার্ডটা মানুষ অতটা ইউজ করে না আগে যতটা করতো। তার মানে এইটা না যে এই সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে। যেমন আমি এখানে যদি ইমেজ এডিটিং এর মধ্যে যাই, একটুখানি দেখেন যে এখানে একটা গিগ রয়েছে। এই গিগটা হচ্ছে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, ঠিক আছে? তো এখানে একটা অর্ডার কিউইতে আছে। একটা অর্ডার কিউইতে থাকা মানে কি, অবশ্যই কেউ না কেউ অর্ডারটা তাকে প্লেস করছে, সে এখানে 1500 প্লাস প্রায় 1600 অর্ডার কমপ্লিট করছে। তো এখন তো আমরা জানি যে বিভিন্ন এআই ওয়েবসাইট আছে, যে এখানে আপনি একটা ছবি দিলে মুহূর্তের মধ্যে সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে। বাট তারপরেও কি এটার সার্ভিস চলার কথা, বা এটা কি আসলে চলার কথা? এটা চলবে, এটা সারা জীবনই চলবে। কারণ কি, আপনার কাছে যখন 5টা ছবি আছে, আপনি এই 5টা ছবিকে চাইলে একটা এআই ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলেন, কোনো সমস্যা নেই। যদিও এআই এত প্রিসাইজলি কাজ করে না, তারপরও ধরে নিলাম যে আপনি এআই দিয়ে করে নিলেন। কিন্তু যখন আপনার কাছে 50টা বা 100টা, ধরেন এরকম আপনার কাছে 50টা ডিজাইন আছে, প্রত্যেকটা ডিজাইনের 3টা করে ছবি আছে, তাহলে আপনার কাছে 150 থেকে 200 ইমেজ যখন আছে, তখন কিন্তু সেইগুলা এআই দিয়ে রিমুভ করতে গেলেও আপনার একটা সময়ের দরকার। অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় আপনার সেইখানে চলে যাবে। এইগুলাকে সব আপলোড করতে হবে এআই সাইটে, তার প্রিমিয়াম সার্ভিস কিনতে হবে এআই এর, তারপরে সেগুলো দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনি এটাকে সেভ করতে পারবেন, তারপর আবার বিভিন্ন জায়গাতে ঝামেলা থেকে যাবে, সেইগুলো ফিক্স করতে হবে। তো এইগুলা করার থেকে আমি কাউকে অর্ডারটা দিয়ে দেওয়াটা বেটার না? যেমন এখানে তার প্রিমিয়াম সার্ভিস দেখেন, সে এখানে আনলিমিটেড ইমেজ দিচ্ছে $120। হয়তো আপনি 100 বা 150 ইমেজ তার কাছে দিয়ে দিলেন, সে আপনাকে $120 এটা রিমুভ করে দিচ্ছে। এখন কি হচ্ছে যে এটা একটা সময় অনেক ডিমান্ডিং স্কিল ছিল, যখন অ্যামাজন শুরু হয়েছে, যখন ইবে শুরু হয়েছে। প্রত্যেকটা প্রোডাক্ট যা আমরা অ্যামাজনে দেখি, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে, কারণ কি, এগুলো ম্যানুয়ালি করতে হয়। তো এগুলোর অনেক ডিমান্ড একসময় ছিল, এখন নাই। কিন্তু তার মানে এইটা না যে এটা অফ হয়ে গেছে। আমি যে কথাটা বলতেছিলাম প্রথমেই, যে ফ্রিল্যান্সিং মানে কিন্তু এইটা না যে আপনি একটা স্কিলকে শুধুমাত্র সেল করতেছেন, আপনি আপনার সময়টাকে সেল করতেছেন। যখন আপনি আপনার সময়টাকে সেল করতেছেন, তখন কি হচ্ছে, ওই সময়টার বিনিময়ে কেউ আপনাকে টাকা দিচ্ছে। কারণ কি, আমার কাছে যখন 200 ছবি আছে, ওই 200 ছবির ব্যাকগ্রাউন্ড আমার পক্ষে রিমুভ করা পসিবল না। পার্সোনালি আমার পক্ষেও সম্ভব না যে এখন বসে বসে একটা এআই ওয়েবসাইটে, ধরেন একটা এআই ওয়েবসাইটে আপনি আপলোড করবেন, সেখানে আপনাকে 200 ছবি আপলোড করতে গেলে অবশ্যই তার প্রিমিয়াম নিতে হবে। ধরে দিলাম যে সেটা হচ্ছে $20। তো $20 দিয়ে প্রিমিয়াম নেবেন, নেওয়ার পরে প্রত্যেকটা ছবি ম্যানুয়ালি আপলোড করবেন, সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ওইটাকে সেভ করবেন আপনার কম্পিউটারে, তারপর আরেকটা আপলোড করবেন। তো এইটা করে 200 ছবি রেডি করতে গেলে আপনাকে 2 থেকে 3 ঘন্টা সময় এখানে চলে যাবে। তো সেই ক্ষেত্রে যারা বিজনেস ওনার আছে, যারা বিভিন্ন রকমের বিজনেস করে, তারা এটাকে নিজে নিজে না করে বিভিন্ন মানুষ দিয়ে করায় নেয়, এবং এই যে $120 দিয়ে সে করায় নিচ্ছে, এটা কিন্তু সে তার বিজনেস এক্সপেন্স হিসেবে ধরবে, তার বিজনেসে সে ইনভেস্ট করতেছে, এটাকে সে ধরবে। তো এখানে আমরা যদি দেখি যে এরকম ভাবে, কিন্তু ধরে নিলাম যে আমরা এখানে আরো অনেক অনেক গিগ আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের ক্যাটাগরি। ধরো আমরা একদম বেসিক ভিডিও এডিটিং এ চলে গেলাম। বেসিক ভিডিও এডিটিং হচ্ছে এই যে আমি একটা ইউটিউব ভিডিও রেকর্ড করতেছি, এগুলো কিন্তু এডিট করতে হয়, এটাকে কাটতে হয়, কোথায় কি বাদ দিব, কতটুকু রাখবো, কোনটা দেখাবো না, এটা এডিট করতে হয়। এটা হচ্ছে বেসিক ভিডিও এডিটিং। তো ধরে নিলাম যে এই লোকটা বেসিক ভিডিও এডিটিং এর জন্য সার্ভিস দিচ্ছে, তার এখানে 2টা অর্ডার আছে। তো বেসিক ভিডিও এডিটিং সে কি বলতেছে, যে ফার্স্ট ডেলিভারি ইউর প্রজেক্ট লোয়েস্ট কস্ট উইথ এনহ্যান্স কোয়ালিটি। সেইখানে আপনার ভিডিওটার কোয়ালিটিটাকে একটু এনহ্যান্স করে দেবে, যেটাকে আমরা বলি কালার গ্রেডিং করা। হয়তো আপনি একটা ভিডিও করছেন ফোন দিয়ে, এখানে একটু সমস্যা আছে যে অনেক রোদের মধ্যে ভিডিও করছেন, একটু ব্রাইটনেস বেশি হয়ে গেছে, কালারটা অত ভালো আসে না, এটাকে সে ফিক্স করে দিবে। তো এইগুলো হচ্ছে সব থেকে বেসিক লেভেলের সার্ভিস। আর সব থেকে লেটেস্ট সার্ভিস কোনগুলা, এই যে আপনার ভিডিও আর্ট নতুন আসছে, ইউজিসি ভিডিও, ইউজার জেনারেটেড ভিডিও। আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, তাহলে আপনি চাচ্ছেন যে আমার এই প্রোডাক্টটা সম্পর্কে আমার একজন কাস্টমার রিভিউ দিছে, এরকম একটা ভিডিও আমার চাই। যে দেখেন এই যে ভিডিওগুলা দেখে মনে হবে যে একজন কাস্টমার আপনার হয়ে আপনার প্রোডাক্টের রিভিউ দিচ্ছে। তো এইগুলো হচ্ছে লেটেস্ট ভিডিও, আর এগুলো হচ্ছে একদম বেসিক যে ভিডিও ছিল, যে আগেরটা। তো এখানে পার্থক্যটা শুধুমাত্র এইখানে যে যখন আপনার নতুন কোনো ডেভেলপ বা নতুন কোনো অপশন আসবে, আপনি অবশ্যই সেইখানে কাজ করার চেষ্টা করবেন। তার মানে এইটা না যে আপনার বাকি যে স্কিলগুলো ছিল বা আগের যে স্কিলগুলো ছিল, এগুলো কিন্তু বেকার হয়ে যাবে। তো
তো আশা করি বুঝাইতে পারছি যে ফ্রিল্যান্সিংকে যদি আপনি ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে এটাকে আপনাকে একটা বিজনেস মডেল হিসেবে দাঁড় করাইতে হবে, এবং যখন আপনি এটাকে বিজনেস মডেল হিসেবে দাঁড় করাবেন তখন কিন্তু আপনি এটাকে নিয়ে সামনে আগাইতে পারবেন। যখন আপনি এটাকে বিজনেস হিসেবে নেবেন না, আপনি জাস্ট এটাকে ইনকাম জেনারেট করা সেক্টর হিসেবে নেবেন, তখন আসলে আপনি খুব বেশি আগাইতে পারবেন না। কারণ যখন আপনি বিজনেস হিসেবে নেবেন তখন বিজনেসের বিভিন্ন স্টেপ আছে, সেই স্টেপ বাই স্টেপ যখন আপনি আগাবেন তখন আপনি ভালো করতে পারবেন। যেমন দেখেন, আমাদের মধ্যে হয়তো আমার এই ভিডিও দেখতেছেন এমন অনেকে আছেন যারা ফাইবারে কাজ করতেছেন অনেক দিন থেকে, তারা কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারেন না এখন পর্যন্ত। এর কারণ হচ্ছে আপনি যদি একটু নিজে চিন্তা করেন যে আপনার ভুলটা কোথায় ছিল, আপনি দেখবেন যে এইটা আপনার ভুল ছিল। আপনি সব দিন এটাকে একটা স্কিল হিসেবে না নিয়ে, আপনি এটাকে একটা বিজনেস হিসেবে না নিয়ে আপনি চিন্তা করছেন কি আমি একটা কাজ শিখছি, এটার উপরে যে করা অর্ডার আসে আমি সেটা নিয়ে কাজ করব। আচ্ছা, আপনার অর্ডার আসতেছে না, আপনি পর্যাপ্ত অর্ডার পাচ্ছেন না, তো এই ক্ষেত্রে আপনি কি করতেছেন? আপনি যে একজন গ্রাফিক ডিজাইনার বা ভিডিও এডিটর বা কিছু একটা শিখছেন, আপনি যখন এটার বিষয়ে কাজ পর্যাপ্ত পাচ্ছেন না তখন আপনি কি করেন? দেখা যায় যে বেশিরভাগ সময় আপনি বসে থাকেন বা আপনি হয়তো নিজের জন্য কাজ করতেছেন বা কিছু একটা করতেছেন, বাট আপনি ক্লায়েন্টকে খোঁজার চেষ্টা করেন না। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। কারণ সবসময় যে আপনাকে ফাইবারের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে বিষয়টা এরকম না। ফাইবার, আপওয়ার্ক, 99 ডিজাইন বা ফ্রিল্যান্সার এগুলো আসবে যাবে, এরকম হাজারো সাইট আছে যারা অতটা ভালো করে নাই, এখন ফাইবার আপওয়ার্ক ভালো করতেছে, হয়তো আগামী 5 বছর পরে এরা ভালো নাও করতে পারে। সামহাও ফাইবার অফ হয়ে যাইতে পারে, আপওয়ার্ক অফ হয়ে যাইতে পারে। তো আপনার যদি ক্যারিয়ারটা স্কিল্ড বেস না হয় তাহলে কি হবে, আপনার ক্যারিয়ারটাও ওইখানে অফ হয়ে যাবে। যখন আপনি ফাইবারের উপর ডিপেন্ড করবেন যে আমি ফাইবারের উপর ডিপেন্ড করে কাজ করতেছি, তখন আপনি ফাইবার যদি সামহাও অফ হয়ে যায়, যদিও অফ হয়ে যাবে না ধরা যায়, বাট যদি যায় তখন কিন্তু কি হবে যে আপনার স্কিলটা বা আপনার ক্যারিয়ারটা ওইখানে অফ হয়ে যাবে। বাট যখন আপনি এটাকে একটা বিজনেস হিসেবে নেবেন তাহলে কিন্তু আপনি এটাকে আরও অনেক দূর আগায় নিয়ে যেতে পারতেছেন। যখন আপনি এটাকে নিজের বিজনেস হিসেবে নেবেন তখন সর্বপ্রথম যেটা করবেন আপনি, সেটা হচ্ছে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন। যেমন আমি আপনাদের আরেকটা এক্সাম্পল এখানে দেখাই। আমার ভিডিও যারা দেখেন তাদের ভিতরে 90% লোক বলা যায় আমাকে চেনেন আমার এই চ্যানেলটার মাধ্যমে। কারণ কি, এখানে আমি টি শার্ট ডিজাইন রিলেটেড ভিডিও আপলোড করি, যে ভিডিওগুলো দেখার মাধ্যমে বা যে ভিডিওগুলো দেখে অনেকে কাজ শিখছেন এবং সেখান থেকে আপনারা আমাকে চিনেন। এখন এখানে সুবিধাটা হচ্ছে কোথায়, আপনারা যে শুধু আমার ভিডিও দেখতেছেন তা কিন্তু না, আপনারা কিন্তু আমাকে চিনতেছেন বা আপনারা আমার সম্পর্কে জানতেছেন যে না এই ভাই হচ্ছে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করে। এবং যখন আপনি এগুলো জানতেছেন তখন আপনি কিন্তু আমার প্রোফাইলও দেখতে পারতেছেন ফাইবারে, আমি যে ডিজাইনগুলো ইউটিউবে করতেছি সেই ডিজাইনগুলো দিয়ে যখন আমি গিগ তৈরি করতেছি ফাইবারে, তখন কিন্তু আপনি জানতেছেন যে না এই ভাইয়ের গিগই হচ্ছে এইটা। তো এটাতে কিন্তু আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হচ্ছে। এখন আপনি যদি আমাকে ফাইবারের মাধ্যমে নাও চিনে থাকেন, আপনি আমাকে এখান থেকে চিনতে পারেন। অথবা এমনও অনেকে আছে যারা আমাকে ফাইবারের মাধ্যমে চেনে, আমার চ্যানেল তারা পরে চিনছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা যদি পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে সময় না দিই বা পার্সোনাল ক্লায়েন্ট বেস তৈরি করার জন্য সময় না দিই, তাহলে কিন্তু আপনি নর্মালি কোনো সাইটের উপর ডিপেন্ডেন্ট হয়েই যাবেন। এবং ওই সাইটে যদি কোনো প্রবলেম হয়, আপনার সাইট বন্ধ হয়ে যাওয়ার দরকার নাই, সামহাও আপনার ওই সাইটে প্রোফাইলটা ডাউন হয়ে গেল, তাহলে কিন্তু আপনি সামনে আগাইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার নিজস্ব ক্লায়েন্ট বেজ, আপনার নিজস্ব ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে হবে। এবং এই সমস্ত বিষয় নিয়ে সর্বোপরি আলোচনা করার পাশাপাশি আমি চেষ্টা করব আমার এই 5 বছর ফাইবার লাইফে যত কিছু আমি জানছি, যত কিছু শেখানো যায় দিয়ে আমি সর্বশেষ আপনাদের জন্য এই কোর্সটা তৈরি করতেছি। এবং এটার প্রাইসও আমি খুবই রিজনেবল রাখবো, হয়তো 2-3 হাজারের মধ্যেই রাখবো, কারণ আমি চাই না যে এটার থেকে আমি এইটা বিক্রি করে আমার ইনকাম হোক। আল্লাহর রহমতে আমার ইনকাম আল্লাহ যে পর্যন্ত দিছে অনেক ভালো আছে, অনেক ভালো করতেছি। তো আমি চাই যে এটার জন্য আপনারা শিখতে পারেন এবং আপনারা যেন একটা অথেন্টিক সোর্স থেকে শিখতে পারেন। দেখেন, আপনি যখন একটা প্রতিষ্ঠান থেকে একটা কোর্স করতেছেন, সাপোজ আপনি 10 মিনিট স্কুল থেকে একটা কোর্স কিনলেন, তো 10 মিনিট স্কুলে একজনকে টি শার্ট ডিজাইন শেখাচ্ছে বা একজনকে ভিডিও এডিটিং শেখাচ্ছে। এখন আপনি কি করতেছেন, আপনি দেখতেছেন যে আমি 10 মিনিট স্কুল থেকে একটা কোর্স কিনলাম, এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, বাট আপনি কি জানেন যে আপনার ওই যে মেন্টর যে আপনার ক্লাসগুলো করাচ্ছে তার অবস্থানটা কোথায়, সে আসলে ফ্রিল্যান্সিং করে কত দূর আগাইছে বা কোন পর্যায়ে যাইতে পারছে, সে কি টপ রেটেড হইতে পারছে, সে কি লেভেল 2 হইতে পারছে বা কোনো কিছু। আপনি দেখতেছেন কি 10 মিনিট স্কুল থেকে পাবলিশ করছে, তাহলে কিন্তু অনেক ভালো। তো এইখানেও একটা ভুল আছে, সেটা হচ্ছে আমি বলতেছেন আপনি আমার কোর্সে ভর্তি হন, আপনি যেই টপিকে কাজ শিখতে চান সেটা যে কোনো টপিক হতে পারে, আপনি চেষ্টা করেন একজন ব্যক্তির কাছ থেকে কাজ শেখা যে শুধুমাত্র ওই টপিকে কাজ করে সামনে আগাইছে। যদি এরকম করতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ে অবশ্যই সাকসেস হবেন। এখন আপনি যদি এরকম কোনো জায়গা থেকে কাজ শেখার চেষ্টা করেন যে এখানে অনেক রকমের কাজ শেখা যায় বা অনেক কিছু দেখা যায়, তাহলে কিন্তু আপনি এক প্রকার প্রতারিত হবেন। কারণ একটা যখন প্রতিষ্ঠান থেকে কোর্স পাবলিশ করা হয়, সেখান থেকে 10 মিনিট স্কুল থেকে আমার কাছেও আসছিল কোর্স দেওয়ার জন্য, কেউ গ্রাফিক ডিজাইন নিয়ে কোর্স করাচ্ছে, কেউ ভিডিও এডিটিং নিয়ে করাচ্ছে, কেউ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে করাচ্ছে। এরা কিন্তু কেউই ইন্টারকানেক্টেড না, পাশাপাশি হচ্ছে এরা কেউই যে আসলে খুব একটা অনেক ভালো পর্যায়ে চলে গেছে বা অনেক ভালো পর্যায়ে আছে এমন কেউ না।
কারণ কি আমি যখন মার্কেট প্লেসে কাজ করতেছি, আমি এখান থেকে যেই পরিমাণে আর্নিং করতেছি, আমি যদি কোনো কোর্স নাও করাই তাতে কোনো প্রবলেম না, কারণ আমার আর্নিং কিন্তু এখান থেকে অনেক বেশি হচ্ছে। এখানে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে যখন আপনি অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, আপনার একটা বিষয়ের উপর অনেক বেশি অভিজ্ঞতা হয়ে যাবে, তখন মানুষকে শিখাইতে ভালো লাগে যে না আমি এই জিনিসটা শিখছি। আমি কিভাবে শিখছি? আমি কিন্তু কষ্ট করে শিখছি। আমি যখন শুরু করছি তখন এরকম কোনো কোর্স ছিল না, বা এই যে আমার চ্যানেলটার কথা আপনাদেরকে বললাম, বেস্ট টি শার্ট ডিজাইনস, এরকম কোনো চ্যানেল যদি আমি যখন শুরু করছি তখন থাকতো, তাহলে কিন্তু আমি আরও 5 বছর আগায় যাইতাম। আমি এখন যে পর্যায়ে আছি সেখান থেকে আরও 5 বছর আগায় যাইতাম, কিন্তু এরকম কোনো চ্যানেল ছিল না বিধায় আমার শিখতে অনেক কষ্ট হয়েছে। সেইটার কারণে কিন্তু আমি এইখানে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আমার এখানে 539টা ভিডিও আছে, তো চিন্তা করেন যে আমার ম্যাক্সিমাম ভিডিও কিন্তু 10 মিনিট 15 মিনিট করে হয়। তো আমি এখান থেকে ধরে নিলাম যে আমার এখানে একটা ভিডিও ডিউরেশন হচ্ছে 10 মিনিট। তো যদি আমি 539টা ভিডিও দিয়ে থাকি, তাহলে 5390 মিনিট আমি এখানে ব্যয় করছি। 22/60 ভাগ করলাম, তাহলে 89 ঘন্টা, বা ধরে নিলাম যে 90 ঘন্টার সমমানের কন্টেন্ট আমার এই চ্যানেলে দেওয়া আছে। তো আমি তো আমার লাইফের 90টা ঘন্টা ব্যয় করছি, ব্যয় করার পরে তো এই ভিডিওগুলো তৈরি করতে পারছি। তো এটা হচ্ছে নর্মালি কি হয় যে আমি যখন এরকম একটা সাপোর্ট আপনি পাবেন, তখন আপনি চাইলে আপনার কোনো কোর্স করার প্রয়োজন নেই, আপনি নর্মালি ইউটিউব থেকে সবকিছু দেখতে পারবেন, সবকিছু শিখতে পারবেন। বাট সমস্যা হয়ে যায় কি যে ইউটিউবে সবকিছু এলোমেলো থাকে, যে কোথা থেকে শুরু করে কোথায় শেষ করব এটা আপনি জানেন না। বাট যখন একটা কোর্স করবেন তখন কি হচ্ছে, এটা একটা ফরম্যাট অনুযায়ী আগানো হয়, যে এইখান থেকে শুরু করতে হবে, এখান থেকে এইভাবে এইভাবে আগাইতে হবে, তারপরে এখানে যে শেষ হবে। তো সেই ক্ষেত্রে আপনার এই 2 বছর বা 3 বছরের যে নিজে নিজে করে শেখার যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু এখানে আপনার ওই সময়টা লাগে না। তো আমি সাধারণত কোর্স নিয়ে খুব একটা কথাবার্তা বলি না, এইবারই প্রথম বলতেছি, কারণ আমি চাচ্ছি যে এই কোর্সটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাক যারা আসলে ফ্রিল্যান্সিংটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছে। কারণ বর্তমান মার্কেটে এমন কিছু প্রতিষ্ঠান, কিছু গ্রুপ বের হয়েছে যারা মূলত ফ্রিল্যান্সিংটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে, এবং তারা চাচ্ছে যে এখান থেকে শুধুমাত্র ইনকাম করে তারা বেরিয়ে যাক, এই সেক্টরটা বেঁচে থাকলো না মরে গেল এটা তাদের কোনো যায় আসে না। আমি আসলে সেই রকম ধরনের লোক না, যেহেতু আমার নিজের ইনকাম সোর্স বা নিজের ক্যারিয়ার হচ্ছে ফ্রিল্যান্সিং, ফলে আমি চাই এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করার, এটার জন্য নষ্ট না হয়ে যায়। কারণ এটা যদি নষ্ট হয়ে যায়, আলটিমেটলি তার ইম্প্যাক্ট কিন্তু আমার উপরও পড়বে। তো দেখেন, এটা হচ্ছে ফাইবার একটা বায়ার প্রোফাইল। যখন আমরা কোনো সেলার তার জন্য কাজ করি, সেই সেলারের নামের পাশে তার দেশটা, তার দেশের পতাকা এখানে শো করে। যেমন এখানে পাকিস্তানের পতাকা আছে, তারা পাকিস্তানের হাতে কাজ করছে, সে আমার সাথে রেগুলারলি কাজ করে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমার দেশের পতাকাটা আমার নামের পাশে থাকে। বাট একটা সময় ছিল যখন কিন্তু এই পতাকা থাকলে আমাকে কাজ দেওয়া হতো না, কারণ বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা স্প্যামার দিয়ে এত পরিমাণ ভরে গেছিল যে তখন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এগুলো দেখলেই মনে করতে এরা স্প্যামার, এরা স্ক্যাম করে, এদের সাথে কাজ করবো না। তো আল্লাহ রহমতে সেই জায়গা থেকে আমরা সততার সাথে কাজ করতে করতে কিন্তু একটা পর্যায়ে এখন নিয়ে আসছি যখন আমাদেরকে আর ওইভাবে লেভেলিং করা হয় না, আমাদেরকে দেখলে কাজ দিবে না এরকম মেন্টালিটি বায়ারদের মধ্যে কাজ করে না। এখন কথা হচ্ছে যে ভালো কাজ করে তাকে দিয়ে কাজ করাবে, সে যে দেশে হোক না কেন। তো ফ্রিল্যান্সিংটাকে এই পর্যন্ত আনার জন্য আমার মতো হাজারো ফ্রিল্যান্সার আছে যারা অনেক কষ্ট করছে। তো আমি চাই যে এইভাবে যদি আপনি যখন এই লাইনে আসতে চাচ্ছেন, তার মানে আপনি আমাদের একজন হতে চাচ্ছেন, তো আপনি এটাকে সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে আসেন এবং সেটার জন্য আপনার জন্য অ্যাফোর্ডেবলও হয়। তো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু অ্যাড করার থাকে যে ভাই কোর্সে এই বিষয়গুলো অ্যাড করলে ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। পাশাপাশি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা এখানে প্লিজ কেউ কল করবেন না, এটা একটা বিরক্তিকর জিনিস। আপনারা টেক্সট করবেন, আমি যখন সময় পাবো আপনাদের টেক্সটগুলো রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোর্সের কবে কি আপডেট আসছে আমি অবশ্যই গ্রুপের মাধ্যমে জানাই দিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।